ওয়্যারলেস ইয়ারবাড কেনার কথা ভাবছেন, কিন্তু বাজারে গিয়ে বা অনলাইনে হাজার হাজার মডেল দেখে মাথাটা একদম ঘুরে যাচ্ছে, তাই না? কোনটা ভালো, কোনটা আসল, আর কোনটা ঠিক নিজের জন্য পারফেক্ট হবে, এটা বোঝাই তো মুশকিল। চলুন আজ এই সব দ্বিধা দূর করে ফেলি আর একসাথে একটা সেরা ইয়ারবাড খুঁজে বের করি। ভাবা যায়, বাজারে যত ইয়ারবাড বিক্রি হয় তার প্রায় ৮০% আসলে ক্রেতাদের প্রয়োজন ঠিকঠাক মেটাতে পারে না। মানে সোজা কথায় ১০ জনের মধ্যে ৮ জনই এমন একটা পণ্য কিনছেন যা তাদের হতাশ করছে। কষ্ট করে আয় করা টাকাটা একরকম জ্বলেই যাচ্ছে। কিন্তু এমনটা হয় কেন? কারণটা খুব সিম্পল। অনেকে হয়তো বিজ্ঞাপনের চাকচিক্য দেখে কিনে ফেলেন, কিন্তু ব্যবহার করতে গিয়ে বোঝেন সাউন্ড কোয়ালিটি কী পরিমাণ খারাপ, অথবা এমনও হয় কিছুক্ষণ কানে রাখার পরই ব্যথা শুরু হয়ে যায়। আসল কথা হলো, কেনার আগে জরুরি ফিচারগুলো যাচাই না করার ফলেই এই সমস্যায় পড়তে হয়। এই যে সমস্যাটার কথা বলছি, এটা কিন্তু নতুন কিছু নয়। এই গাইডের লেখকও ঠিক একই ঝামেলায় পড়েছিলেন, আর তিনি তার নিজের সেই অভিজ্ঞতা থেকেই এই পুরো গাইডটা তৈরি করেছেন, যাতে আমাদের সবার কষ্ট করে আয় করা টাকাটা একটা সঠিক জিনিসে খরচ হয়। তো এই কনফিউশন থেকে বের হওয়ার জন্য আমরা মোট 4টা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব পারফরম্যান্স, মানে সাউন্ড আর স্পিড। তারপর ডিজাইন, মানে কতটা আরামদায়ক আর টেকসই। 3 নম্বরে শিখব আসল আর নকল চেনার উপায়, আর সবশেষে কিভাবে একটা স্মার্ট ডিসিশন নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে আসি পারফরম্যান্সের কথায়, কারণ একটা ইয়ারবাডের সাউন্ড কোয়ালিটি আর কানেক্টিভিটি স্পিড কেমন, সেটার ওপর কিন্তু আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা সরাসরি নির্ভর করে। আচ্ছা, একটা খুব কমন ভুল কিন্তু অনেকেই করেন, নয়েজ আইসোলেশন আর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা এএনসিকে গুলিয়ে ফেলেন। দেখুন, নয়েজ আইসোলেশন মানে হলো ইয়ারবাডটা কানে এমনভাবে ফিট হলো যে বাইরের আওয়াজ এমনিতেই একটু কম আসছে, কিন্তু আসল খেলাটা হলো এএনসির। এটা একটা প্রযুক্তি যেটা কিনা ইলেকট্রনিকভাবে বাইরের সব হট্টগোল, ধরুন বাসের হর্ন বা রাস্তার জ্যামের শব্দ, সব একদম গায়েব করে দেয়। তখন মনে হবে চারপাশের সব আওয়াজ যেন মিউট হয়ে গেছে। এবার আসি ল্যাটেন্সি প্রসঙ্গে। জিনিসটা কি? ধরুন ফোনে একটা অ্যাকশন গেম চলছে, স্ক্রিনে যা ঘটছে তার শব্দটা যদি কানে একটু দেরিতে আসে, তাহলে কেমন লাগবে? এই যে সাউন্ড আসতে দেরি হওয়া, এটাই হলো ল্যাটেন্সি। আর এই ল্যাটেন্সি বেশি হলে গেমিং বা মুভি দেখার পুরো মজাই নষ্ট হয়ে যায়। আর এই কম ল্যাটেন্সি আর স্টেবল কানেকশন পাওয়ার জন্য এখনকার দিনের স্ট্যান্ডার্ড হল ব্লুটুথ 5.3। এর চেয়ে পুরনো ভার্জনে ইয়ারবাডস কেনার মানেই হলো আপনি জেনে শুনে একটা পুরনো প্রযুক্তি কিনছেন, যা আপনার গেমিং বা মুভি দেখার এক্সপেরিয়েন্স খারাপ করে দিতে পারে। তো পারফরম্যান্সের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দেখি ডিজাইন কতটা জরুরি। কারণ একটা ইয়ারবাড তো আর একদিনের জন্য না, এটা আমাদের প্রতিদিনকার জীবনের একটা অংশ হয়ে ওঠে। তাই এটা আরামদায়ক আর টেকসই হওয়াটা খুবই দরকারি। কেনার আগে নিজেকে এই প্রশ্নটা করাটা মাস্ট। এটা কি ঘন্টার পর ঘন্টা কানে দিয়ে রাখলে ব্যথা হবে না? এমন অনেক ইয়ারবাডস আছে যা দেখতে সুন্দর হলেও ১-২ ঘন্টা পরে কানে ব্যথা শুরু করিয়ে দেয়। ডিজাইন যদি আরামদায়ক না হয়, তাহলে যত ভালো ফিচারই থাকুক, কোনো লাভ নেই। তাই আরামের জন্য এই ৩টে জিনিস খেয়াল রাখতেই হবে। ১. এটা কি লম্বা সময় ব্যবহারের জন্য ডিজাইন করা? ২. এর ডিজাইনটা কি এমন যা কানে ব্যথা হতে দেবে না? আর ৩. এর সাথে কি বিভিন্ন সাইজের ভালো মানের বা প্রিমিয়াম ইয়ারটিপস দেওয়া হয়েছে, যা নিজের কানের সাথে একদম ফিট হয়ে যাবে? আচ্ছা, যারা জিমে ব্যায়াম করেন বা হঠাৎ বৃষ্টিতে ভেজার ভয় থাকে, তাদের জন্য IPX রেটিং জানাটা খুব জরুরি। এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যা দিয়ে বোঝা যায় কোনো ডিভাইস পানি বা ঘাম থেকে কতটা সুরক্ষিত। সবসময় এমন ইয়ারবাড কেনা উচিত যেটা রেটিং কমপক্ষে IPX5 বা তারও বেশি। এতে করে ঘাম বা হালকা বৃষ্টি নিয়ে আর কোনো টেনশন থাকবে না। ডিভাইসটাও একদম সুরক্ষিত থাকবে। এখন আসছি সবচেয়ে জরুরি একটা বিষয়, আসল আর নকল পণ্যের ফারাকটা বোঝা। কষ্ট করে জমানো টাকাটা যেন জলে না যায়, তার জন্য এই ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বলতে খারাপ লাগলেও সত্যি যে আমাদের দেশের বাজার তথাকথিত মাস্টার কপি বা নকল পণ্যে একদম ছেয়ে গেছে। এগুলো দেখতে হুবহু আসলের মতো হলেও এদের সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি লাইফ আর বিল্ড কোয়ালিটি এতটাই খারাপ হয় যে বলার মতো না।
আসল পণ্যে আপনি নিশ্চিত কোয়ালিটি, পারফরম্যান্স আর ওয়ারেন্টি পাবেন, মানে আপনার বিনিয়োগটা নিরাপদ। আর অন্যদিকে মাস্টার কপি মানে হলো বাজে সাউন্ড, দুর্বল বিল্ড, কোনো ওয়ারেন্টি নেই আর সবশেষে টাকাটাই নষ্ট। এতক্ষণের আলোচনায় আমরা প্রায় সব জরুরি বিষয় জেনে গেছি। এবার চলুন সব তথ্য একসাথে করে একটা ফাইনাল চেকলিস্ট তৈরি করি। এটা আমাদের সবাইকে একটা পরিষ্কার আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পরের বার ইয়ারবাড কেনার জন্য এই 5টা ধাপের স্মার্ট চেকলিস্টটা মাথায় রাখলেই হবে। 1. ট্রু এএনসি আছে কিনা জানতে হবে। 2. ব্লুটুথ 5.3 ভার্সন আছে কিনা নিশ্চিত হতে হবে। 3. আরামদায়ক ডিজাইনকে প্রায়োরিটি দিতে হবে। 4. IPX5 বা তার বেশি রেটিং আছে কিনা যাচাই করতে হবে। আর সবচেয়ে জরুরি 5 নম্বর, সবসময় আসল পণ্য কিনতে হবে। আর সবচেয়ে বড় আশার কথা কি জানেন? আমাদের দেশেই এখন বিশ্বমানের সেবা আর অথেন্টিক পণ্য পাওয়া সম্ভব। ভালো মানের একটা গ্যাজেট কেনার জন্য এখন আর দেশের বাইরে বা বিদেশি পণ্যের উপর নির্ভর করে বসে থাকতে হবে না। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। পরের গ্যাজেটটা কেনার সময় কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? শুধুমাত্র একগাদা ফিচার, নাকি ব্র্যান্ডের বিশ্বস্ততা, পণ্যের কোয়ালিটি আর টাকার সঠিক মূল্য? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।